তুমি তো মিয়া যে তারিখে বিয়েটা করছো, বিয়ের ডেটটাও তো 15 আগস্ট। দাঁড়িয়ে রাখলে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। দাঁড়িয়ে নাকি জঙ্গির প্রতীক। মেজর জেনারেল সাবিনুল ইসলাম ও সারাদিন থাকতে মদ নিয়ে পড়ে আমার সাথে এক সৈনিকের দাড়ি কাটাইছে। চাকরিটা চলে গিয়েছিল, আমার ওয়াইফ অভিযোগ করেছিল। অভিযোগের পর আমার ওয়াইফের সাথে আমার মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে যাওয়ার পরেও আমার সিইও ওইভাবে লেখে আমি আমার স্ত্রীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানাইছি। যারা যে সমস্যাগুলো দেখাইছে অনেকে প্রমাণই দেখাইতে পারে নাই, যে প্রমাণ ছাড়া আমাকে ডিসমিস করছে। আমি বিবাহ করছি, আমার ওয়াইফ খারাপ, এটা কি বাংলাদেশের আইনে ডিভোর্স দেওয়া আছে? ডিভোর্সের অনুমতি আছে না আছে? এই ডিভোর্স কেন দিছে? একটা খারাপ মেয়েকে নিয়ে কি আমি সংসার করব? এই ডিভোর্স দেওয়ার কারণে একটা সৈনিককে চাকরিচ্যুত করে জেল দিয়ে দেয়। আমাকে মিথ্যা অজুহাতে জেল দিছে, গুম করে রাখছে, আমার টর্চার সেলে রাখছে, এবং আরও এরকম হাজার শত শত সৈনিক আছে যারা ভুক্তভোগী। আজকে হাসিনা সরকারের আমলে বিভিন্নভাবে অপরাধী প্রমাণ করে বিনা অপরাধে আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কারো চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই আমাদের চাকরি যেন নিরপরাধ বিজিবি সদস্যদের চাকরি পুনরায় আবার ফেরত দেওয়া হয়। আমাদের এই দাবি যতদিন বাধাই না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ওনারা বলছে টর্চার সেলও আছে, এরকম বলছে। তো সৈনিকের ভিতরে টর্চার দিতে থাকবে কেন, এত প্রেশার দিবে কেন? কালকে আপনার টিএসসি মোড়ে যখন ওনারা আলোচনা করছে তখন ওনারা অনেকে স্বীকার করছে যে আছে ভিতরে একটা টর্চার। বলতে আমরা যারা চাকরি করি ওই রকম তেমন টর্চার নাই, সব নিয়মের মধ্যে চলতে হয়, কিন্তু ডিসিপ্লিন রুলসটা খুবই কঠিন। আমাদের অফিসারগণ যারা ছিলেন, সিও থেকে শুরু করে সিও, সেক্টর কমান্ডার, রিজন কমান্ডার, তারা শেখ হাসিনার সরকারের দোষর ছিল। ওই সময়ে কোনো কারণ দেখিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে বিনা অপরাধে যে কোনো কারণে বিজিবির আইনাগারক নামে ঘরে রেখে টর্চার করে মামলা সাজিয়ে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ওনার ফ্যাসিস্ট কায়েম করার জন্য, দেশকে এই শেখ হাসিনা লীগ বানানোর জন্য উনি অবৈধ অফিসার দ্বারা উনি অন্যায়ভাবে আমাদের এই ভারত বিরোধী সৈনিক, দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। দাঁড়িয়ে রাখলে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। দাঁড়িয়ে নাকি জঙ্গির প্রতীক। মেজর জেনারেল সাবিনুল ইসলাম উগান্ডা, ও একটা উগান্ডা জয়পুরহাট যার বাড়ি, ও সারাদিন থাকতে মদ নিয়ে পড়ে, ও আওয়ামী লীগের ফ্যাসিস্ট করে, ওর আমলে সবচেয়ে বেশি আমার সামনে ঠাকুরগাঁও সেক্টরে আমার সাথে এক সৈনিকের দাড়ি কাটাইছে আদেশ দিয়ে 18 পঞ্চকার ব্যাটালিয়ন 18 বিজিবি। এই হচ্ছে এদের কার্যকলাপ। এই সরকার, বিগত সরকার পুরাপুরি এই বাহিনীকে পঙ্গুত্ব করার জন্য এক বিডার বিদ্রোহ করাইছে, এই দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করাইছে। তুমি তো মিয়া যে তারিখে বিয়েটা করছো, বিয়ের ডেটটাও তো মাখো। এই ডেটটা 15 আগস্ট, প্রত্যেকটা পাতা উল্টাইলে খালি 15 আগস্ট। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আর হচ্ছে ওই যে আব্দুল হামিদ যিনি ছিলেন, এই যে রাষ্ট্রপতি ছিলেন, ওনাদের ছাড়া আর আমি সব জায়গায় গেছি, সব জায়গায় এই কাগজটা দেখায় পরে ওই ডেটের জন্য আমি কোনো সুপারিশই করাইতে পারি নাই। 1 নাম্বার দাবি আমাদেরকে সবার যারা চাকরিচ্যুত হয়েছে বিগত 12 সাল থেকে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের সকলের চাকরি ফেরত দিতে হবে। আর যদি ফেরত দেওয়া সম্ভব না হয় রেশন বেতনভুক্ত আওতা এনে 100% পেনশনের আওতায় আনতে হবে। সৈনিক প্রহসন, সৈনিক নির্যাতন নামক আইন পাশ করা হয়েছে, সেই আইন পুনরায় সংস্কার করে একটি সঠিক আইন নির্ধারণ করার জন্য আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি। আমাদের পরবর্তী কার্যক্রম সহযোদ্ধা প্ল্যাটফর্মের সাথে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হবে।